আমি ফরিদ আহমেদ। আমার জন্ম গাজীপুরে 37 নং ওয়ার্ড কুনিয়া গ্রামে। আমি আসলে ছোট কাল থেকেই একটু মানব সেবার প্রতি আমার নেশা। আমি সবসময় মানুষের কাজ করে থাকি। আমি নিজের কাজের প্রতি খুবই খেয়াল কম, এ কারণে আমার পরিবার থেকে আমাকে সহযোগিতা করা হয় যেন মানব সেবায় আমি থাকি। আমার জীবনে আমি মসজিদ করেছি নিজের জমিতে, মাদ্রাসা করেছি, রাস্তা করেছি, তারপর রোটারি ক্লাব গাজীপুরের প্রতিষ্ঠাতা সদস্য আমি কেয়ার বাংলাদেশের মাধ্যমে 37 নং ওয়ার্ডে এই সংস্থাটি চালাচ্ছি। এটার মাধ্যমে আমি স্বাস্থ্য সেবা, তারপর বর্জ্য ব্যবস্থাপনা পরিষ্কার, তারপর জায়গাকে নিয়ে আসছি আমি কেয়ারের মাধ্যমেই। 37 নং ওয়ার্ডে একটি বৃহৎ রাস্তা ড্রেন সহ তৈরি হচ্ছে। আমি একটি উচ্চ বিদ্যালয়ে নন এমপিভুক্ত, সেখানে 5 বছর বিনা বেতনে শিক্ষকতা করেছি, এখনো চলছে। আর আমার মেয়র নির্বাচন করার আসল উদ্দেশ্য হচ্ছে আমি সেবা দিতে চাই একটা চেয়ারে বসে। আমার সেবাটা যেন একটি জায়গায় বসে দিতে পারি সেই লক্ষ্যে। যদিও আওয়ামী লীগ বিএনপি দেশের বৃহৎ দল, স্বতন্ত্র প্রার্থী খুবই দুর্বল তাদের তুলনায়, তারপরও জনগণের মণিকোঠায় ঢোকার জন্য দিল্লির কেজরিওয়াল যেরকম আন্দোলন করে ঝাঁটা দিয়ে বিদায় করেছিল দুর্নীতিকে, আমি ঠিক সেভাবেই করতে চাই। আমেরিকার ট্রাম্প বিতর্কিত হয়েও কিন্তু আজকে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। আমি আমার এলাকার যেই বিদেশি ভাইদের, ওনাদেরকে যেই অবহেলা, অন্যায়, অত্যাচার, চাঁদাবাদ, জুলুম করা হয়, এগুলো দেখে আমার খারাপ লাগে। আমি তাদের পাশে দাঁড়াতে চাই। গার্মেন্টস ভাইদের যেই শ্রমিকদের উপর অত্যাচার, বেতন নিয়ে বৈষম্য, এটাও দূর করতে চাই। আমি অলরেডি কেয়ারের মাধ্যমে গার্মেন্টস, মা ও শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে অনেকগুলো কাজ হাতে নিয়েছি। আমার এলাকার বর্জ্য ব্যবস্থাপনা পরিষ্কার জন্য 5টি রোডের মধ্যে আমি ড্রামের ব্যবস্থা করেছি। আমার ইচ্ছা, আমি যদি মেয়র নির্বাচিত হতে পারি, আমি 1 নম্বরে বেতন ভাতা কোনো সুবিধাই নিব না সরকারের কাছ থেকে। আমার এই বেতন ভাতাটি আমার দরিদ্র অসুস্থ তহবিলে একটা ফান্ড করব, ওইখানে দিয়ে দিব। আর আমি প্রতিটি ওয়ার্ডে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র করব, সেখানে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকবে, স্বাস্থ্য কেন্দ্র থাকবে। আর এটা আমি আমার সিটি কর্পোরেশন যেহেতু শিল্প এলাকা, প্রতিটি শিল্প কারখানার মালিকের সাথে আলোচনা করে এই ক্লিনিকটি সরকারের সহযোগিতা ছাড়াই আমি আশা করি করতে পারব। আর আমি এলাকার অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ করার জন্য প্রতিরোধ কমিটি করব। এলাকার খাস পুকুরগুলোকে সরকারের সাথে আলোচনা করে সেই বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। এলাকার সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ, হাউজি, জুয়া, এগুলোর বিরুদ্ধে আমি সোচ্চার সবসময়। আমি মেয়র নির্বাচিত হলে আমি এগুলোর বিরুদ্ধে প্রথম স্টেপই নিব। আমার ইচ্ছা জনগণের সেবা করা, এই সেবা নিয়েই যেন আমার মৃত্যু হয়। আমি জনগণের কাছে থাকতে চাই, জনগণের মধ্যেই আমার সবকিছু বিস্তার থাকবে। আমার যেই 2 প্রতিদ্বন্দ্বী মেয়র নির্বাচন করছেন, আমি বলবো একজন ব্যবসায়ী, উনি আমার মনে হয় সময় দিতে পারবেন না, উনি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকেন। আরেকজন বার্ধক্যজনিত, উনি বয়সের বারে নতুন জানু, আমার মনে হয় উনিও পারবে না। আল্লাহ পাক এর দোয়ায় আমি মনে পারবো এই সিটিকে তৈরি করতে। যে আমি ছোট কাল থেকে আমার প্রাইমারি স্কুল থেকে শুরু, আমার নানির বাড়ি গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এখান থেকে আমি হাই স্কুল, টঙ্গী পাইলট উচ্চ বিদ্যালয়, তারপর বাওয়াল বদ্র আলম বিশ্ববিদ্যালয় কলেজ। এর মধ্যে থেকেই আমি আমার পরিবার থেকে সবসময় মানুষের যেই কল্যাণ, এই কল্যাণকর কাজগুলোকে আমি সবসময় মন থেকে নিয়েছি। এবং আমি টিফিনের টাকা দিয়ে আমি মানুষের উপকার করছি। রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হলে কখনো কেউ পুলিশের ভয়ে হাসপাতালে নেওয়ার ভয় পেত, এই রোগীগুলো আমি সবসময় রাস্তা থেকে, যেহেতু মহাসড়কের পাশে আমার বাড়ি, আমি সবসময় হাসপাতালে পৌঁছে দিয়েছি। গরিব মানুষের জন্য আমার সবসময় মন কাঁদে। আমি সবসময় গরিব মানুষের জন্য কাজ করব, এটাই আমার হবি। আর আমার একটা হবি আছে, খুব শখ ভ্রমণ করা। ভ্রমণ আমার খুবই ভালো লাগে এবং মানুষের সাথে সবসময় হাসি মুখে কথা বলা, এটাও আমার একটি ছোটকালের অভ্যাস। এখন এটা দিয়ে আমি মানুষের মন জয় করতে পারি। হ্যাঁ, আমার পরিবারে আমার বাবা, মা, আমার বাবা মৃত, আর মা কাজী আয়েশা বেগম, বাবা আব্দুল হাকিম। আমরা 4 ভাই 1 বোন। আমার ওয়াইফ, একটা মেয়ে, 2টা ছেলে। এই হচ্ছে আমাদের সংসার। আমি আমাদের পরিবার থেকে আলাদাই থাকি।
আমার বাইরে অন্যভাবে থাকে। এই আমার পরিবার থেকে সাপোর্ট আছে জনকল্যাণকর কাজ করার জন্য। গাজীপুর সিটির সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা হচ্ছে যানজট। এই যানজট নিরসন যদি করতে না পারি তাহলে এই সিটিকে কখনই ডেভেলপ করা যাবে না। যেমন আমি এই ময়মনসিংহ রোডে যে যানজটের অবস্থা, আমি তিনটা বাইপাসের চিন্তা করতেছি। কামারপাড়া দৌড় থেকে কড্ডা ব্রিজ একটি বাইপাস রাস্তা, বনানী স্টাফ রোড থেকে টঙ্গী তুরাক নদী হয়ে শালনা বাইপাস, আর এই দুইটা বাইপাস হলে আমি আশা করি এই রোডের 80% যানজট মুক্ত হয়ে যাবে। এটা হচ্ছে বড় সমস্যা। আর দ্বিতীয় সমস্যা হচ্ছে পয়ঃনিষ্কাশন, ড্রেনেজ সমস্যা। আমাদের এলাকায় একটু বৃষ্টি হলেই পুরো এলাকা তলিয়ে যায়, এই ভয়াবহ রূপ নেয়, রাস্তাঘাট সব ডুবে যায়, ময়লা কর্দমাক্ত হয়ে যায়। এই দুইটি সমস্যা। তারপর আমাদের এলাকায় যে বর্তমান মাদক, এই মাদকটাকে প্রতিরোধ করতে হবে। যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে, এখন ঘরে ঘরে মাদক চলে গেছে, বাচ্চাদের হাতে পর্যন্ত মাদক চলে গেছে। এই তিনটাই মনে হচ্ছে আমার সবচেয়ে বড় কারণ। আমার ইচ্ছা প্রথম হাতে নেওয়া এই পানির ব্যবস্থাকে হাতে নিতে হবে, কারণ এটা একটা অস্বাভাবিক ঘটনা। এলাকায় বৃষ্টি হলেই মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এটি আমি প্রথম হাতে নেব, এবং সন্ত্রাস মাদক এটার বিরুদ্ধে। সিটি কর্পোরেশনের ব্যাপক দুর্নীতি দুর্বৃত্তায়ন আছে। আমি সিটি কর্পোরেশনের সিউর সাথে কেয়ারের মাধ্যমে একটি কনফারেন্স করেছি। ওইখানে আমি প্রশ্ন করেছিলাম যে রাস্তায় অটো রিক্সা, অটো চার্জার গাড়িগুলি চলে, এদেরকে সিট খুলে নেওয়া হয়, আবার টাকা দিলে খুলে দেওয়া হয়, আবার পিছনে সাইনবোর্ড লাগানো সিটি কর্পোরেশন। তাহলে এই অটো রিক্সার কারণে কিন্তু একটা বড় যানজট। আর সিটি কর্পোরেশনকে দুর্নীতিমুক্ত করতে হবে। আমার সিটি কর্পোরেশনে প্রায় ১,৫০০ হাজার ইন্ডাস্ট্রি আছে। আমার সিটি কর্পোরেশন কখনই দরিদ্র থাকার কথা না। বাংলাদেশের সবচেয়ে বড় সিটি কর্পোরেশন এটা, এবং সবচেয়ে দরিদ্র সিটি কর্পোরেশন এটা। এই সিটি কর্পোরেশনকে সর্বপ্রথম যদি আমরা দুর্নীতিমুক্ত না করতে পারি, এই সিটি কর্পোরেশনের ভবিষ্যৎ কখনই হবে না। আর আমাদের এই সিটিকে ডেভেলপ করার জন্য যে ইন্ডাস্ট্রি আছে, এখান থেকে ট্যাক্স নিলে এই সিটি কর্পোরেশন কখনই দরিদ্র থাকবে না, যদি আমরা সঠিকভাবে ট্যাক্সটা নিতে পারি। যে ভোটার সম্পর্কে আমার ১১,৬৪,২২৫টা ভোট আমার সিটিতে, ৩,২০,০০০ বর্গ মাইল এলাকায়। এই আমাদের ভোটারের কাছে আমার আহ্বান, আপনারা তো দলীয়ভাবে সবসময় মেয়র বানিয়ে গত বছর দেখলেন, এবার একটা নির্দলীয় স্বতন্ত্র মেয়র দেখেন, আপনাদের ঘরের দুয়ার পর্যন্ত কাজ করতে পারে কিনা। আপনাদের জন্য সবসময় দলমত নির্বিশেষে সকল নাগরিকের জন্য এই গাজীপুর সিটি কর্পোরেশন উন্মুক্ত থাকবে, যদি আমাকে আপনারা মেয়র নির্বাচিত করেন। আমি হয়তো বা আপনাদেরকে বড় কিছু দিতে পারবো না, কিন্তু আমি সেবাটা দিতে পারবো শতভাগ, এবং আমার জ্ঞান সম্পূর্ণ থাকবে শুধু সেবা দেওয়ার জন্য। অন্য আউট কোনো কাজ থাকবে না। আমার নেশাই থাকবে সিটির কাজ করার জন্য, এবং পেশা থাকবে সিটির কাজ করার জন্য।